দেখতে দেখতে স্যামজনের 444তম টেক নিউজে হাজির হয়ে গেলাম। কেমন আছেন আপনারা? আর ফুটবল নিয়ে কেমন লাগছে আর কি। খুব শীঘ্রই স্পেশাল একটা প্রজেক্টরের রিভিউ নিয়ে আসছি, যেটা সাইজে এইটুক, কিন্তু ওর মাঝে ব্যাটারি আছে, ওটার ভিতরে অ্যান্ড্রয়েড আছে, সব কিছু। আশা করছি আপনাদের কাজে লাগবে, ফুটবলের সময় ওটা কাজে লাগবে। তো আজকে টেক নিউজের শুরুতে আমরা একটু ইমো নিয়ে আলোচনা করতে চাই। ইমো অ্যাপস মনে হয় প্রায় সবাই ব্যবহার করেন, আমি নিজে করি না অবশ্য। তো এই ইমো অ্যাপসে নতুন একটা ফিচার অ্যাড হয়েছে, ব্লক স্ক্রিনশট ফর কলস। মানে যখন কিনা আপনি কল করবেন, সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, এই সময় আপনি স্ক্রিনশট নিতে পারবেন না এবং কল রেকর্ডও করা যাবে না, ইভেন ভিডিও কলের সময়ও রেকর্ড করা যাবে না। এতে করে কিন্তু প্রাইভেসি অনেকটা বেড়ে যাবে। ইমোর ক্ষেত্রে এরকম অনেক ভিডিও আমরা ফাঁস হতে দেখেছি, বা অনেক রেকর্ড টেকর্ড নিশ্চয়ই শুনে থাকবেন হয়তো। তো এখন চাইলেই কিন্তু ইউজার এটাকে লক করে রাখতে পারবে বা ব্লক করে রাখতে পারবে। ভালো, এইগুলো আসলে এরকম সিকিউর থাকা ভালো। মটোরোলার আপকামিং ফ্ল্যাগশিপ ডিভাইস Moto X40, এর ব্যাপারে তো দীর্ঘদিন থেকে আমি টুকটাক বিভিন্ন নিউজ দিয়ে আসছিলাম। তো Moto X40 ডিভাইসটাতে কোয়াড কার্ভ ডিসপ্লে দিয়ে আসছে। এইতে দেখুন, আমার যে ফোনটা, এটা হলো Note 20 Ultra, এটাতে আমরা দেখছি কার্ভ ডিসপ্লে, দুপাশে কার্ভ। তো মটোরোলার ওই ফোনে দুই পাশে তো থাকবেই কার্ভ, পাশাপাশি এই যে নিচের দিকটা উপরের দিকটা এটাও কার্ভ হবে। সব দিকেই কার্ভ, মনে হবে যেন ডিসপ্লেটা একদম বেরিয়ে আসছে স্মার্টফোন থেকে। তো আশা করছি দেখতে অবশ্যই সুন্দর লাগবে। পাশাপাশি এই স্মার্টফোনে থাকবে কিন্তু 8 Gen 2 SoC 8 Gen 2 আর কি। আর 8 Gen 2 এর যে স্কোরটা এসেছে, জাস্ট একবার দেখুন, এটা 13 লাখ প্লাস। আমার যা মনে হয় 2023-এর শেষ দিকটাতে গিয়ে আমরা এমন ফোন পেয়ে যাব যেটাতে হয়তো 2 মিলিয়ন স্কোর করবে এত বেঞ্চমার্কে। এমনটা হওয়ার কিন্তু পসিবিলিটি আছে। তো মটোরোলার এই ডিভাইস ডিসেম্বর মাসে লঞ্চ হতে যাচ্ছে চায়নাতে, দেন হয়তো বাংলাদেশেও 2-1 পিস আনঅফিসিয়ালভাবে আসতে পারে, আর ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে জানুয়ারির দিকে। iPhone 15 Pro, এটা অবশ্য 14 Pro Max। তো 15 Proতে USB Type-C পোর্ট থাকার কথা রয়েছে, যা হয়তো USB Type-C 3.2 অথবা Thunderbolt 3 হওয়ার পসিবিলিটি আছে। তো দ্রুত গতিতে ডাটা ট্রান্সফার করা যাবে এবং iPhone 15 যে রেগুলার ভার্সন যেটা থাকবে তার চাইতে অনেকটাই ফাস্টার হবে। তাও ভালো, Type-C দিয়ে ফাইনালি হয়তো আমরা আইফোন পেতে যাচ্ছি, কারণ এই লাইটনিং পোর্টের যন্ত্রণায় তো অস্থির সবাই। সো ফাইনালি আপনারা Type-C পাবেন। আর iPhone 15-এর ডিজাইনেও নাকি বেশ পরিবর্তন থাকবে। আমরা তো ওই যে লাস্ট কয়েকটা ডিভাইসে দেখে আসছি, কয়েকটা মডেলই, যেগুলো একদম স্কোয়ার বক্স হিসেবে এসছে, বাট হয়তো 15-এ গিয়ে রেয়ার প্যানেলটা হালকা একটু কার্ভ হতে দেখা যাবে। তবে সত্যি বলছি, যদি এই ডিজাইনে আসে, যেমনটা ছবিতে আপনারা দেখছেন, এরকম আসলে আমার পার্সোনালি পছন্দ হবে না, এবং আমি জানি না তখন আসলে নেওয়াটা ঠিক হবে, নিব কি না। কারণ ওই ডিজাইনটা আর কি পার্সোনালি আমার পছন্দ না, বাট অন্য কোনো ডিজাইন দিয়ে আসলে আরও বেশি ভালো হয়। যাই হোক, সময় হলে অবশ্যই জানা যাবে আইফোন কি নিয়ে আসছে। তবে OnePlus-এর ব্যাপারে জানাই, OnePlus 11 সিরিজের স্মার্টফোনে কী কী থাকবে সে ব্যাপারে এখন আমরা একদমই মোটামুটি ক্লিয়ার। যেমন ডিসপ্লে সেকশনে QHD+ রেজলিউশনের প্যানেল থাকবে, অ্যামোলেড প্যানেল আর কি, 120 Hz হাই রিফ্রেশ রেট, 8 Gen 2 SoC দিয়ে আসবে ওই স্মার্টফোন। ক্যামেরা সেকশনে 50, 48, 32 রিয়ারে তিনটা ক্যামেরা, তিনটেই বিশাল মেগাপিক্সেলের আমরা দেখছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার থাকবে, 5000 mAh ব্যাটারি, 100 ওয়াটের চার্জার। তবে মনে হয় 50 ওয়াটের আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট করবে। খুব শীঘ্রই চায়নাতে ইহা লঞ্চ হতে যাচ্ছে। তবে OnePlus-এর আরও নিউজ থাকছে। OnePlus Ace নামক একটি স্মার্টফোন আসছিল, খেয়াল আছে? OnePlus Ace 2 আসছে খুব শীঘ্রই। ওই স্মার্টফোনে 1.5K রেজলিউশনের ডিসপ্লে থাকবে, যাও অ্যামোলেড প্যানেল, 120 Hz হাই রিফ্রেশ রেটের, এবং ওইটার ক্যামেরা সেকশনে হলো 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। খুবই একদম কমন সেট আপ বলতে পারেন। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার, এবং ব্যাটারি রয়েছে, ব্যাটারি থাকবে আর কি 5000 mAh, আর 100 ওয়াটের চার্জার দিয়ে আসবে, ওটাও নাকি 8 Gen 1 দিয়ে আসবে ওই স্মার্টফোন প্রসেসর সেকশনে আর কি, 8 Gen 1। এবার একটা ইন্টারেস্টিং নিউজ দিচ্ছি। ইন্ডিয়ার একটা ভিলেজে, অর্থাৎ একটা গ্রামে, সেখানে স্মার্টফোন ব্যান করা হয়েছে যাদের বয়স আর কি 18 বছরের নিচে, তাদের জন্য। ওইখানে ওই গ্রামের 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ে চাইলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে না। বারফোন, বাটন ফোন হয়তো ব্যবহার করতে পারবে, বা যদি কেউ ব্যবহার করে ফেলে আর যদি ধরা পড়ে, তাহলে 200 রুপি জরিমানা দেওয়া হবে। এখন আমার কথা হলো, মাত্র 200 রুপির জন্য যারা চালানো, তারা মনে হয় ঠিকই চালাবে। আপনাদের কি মতামত? 2200 টাকার মধ্যে আপনারা অনেকেই কিন্তু এমন একটা স্মার্ট ওয়াচ কিনতে চান যেটা একটু ব্র্যান্ডের হতে হবে, ইভেন Xiaomiর সাব ব্র্যান্ড হলে ভালো হয়। তো আমরা আজকে এরকম একটা ভিডিও দিয়েছিলাম, এই যে মিব্রো ওয়াচ C2। তো এইটার রিভিউ দেওয়া আছে, দেখে নিতে পারেন। যাদের বাজেট 2500 টাকা, হয়তো এটা ভালোও লাগতে পারে। ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। আর আপাতত আমরা টেক নিউজ শেষ করছি, আমরা এখন সরাসরি চলে যাব তাহলে কমেন্ট সেকশনে। মোনায়েম ভাই লিখছেন, 45,000 টাকা বাজেটে ভালো ক্যামেরা ও গেমিং স্মার্টফোনের নাম বলেন। আচ্ছা, এই বাজেটে তো বেশ কয়েকটা ডিভাইস রাইট নাও পাওয়া যায় আনঅফিশিয়ালভাবে, তবে আমি মনে হয় বলবো এইটার জন্য একটু ওয়েট করুন। এটা হলো Realme GT Neo 3T। এটা আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই এর ফুল রিভিউ চলে আসবে, যেটাও ওরকম বাজেটেরই ফোন, আর একটু কম অবশ্য। তো এইটা ব্যবহার করে দেখি, রিভিউ দেই, দেন আপনি ডিসিশন নিলে মনে হয় ভালো হবে।
গেমিং উইথ নাজিম ভাই, আপনি এডিটের জন্য কোন অ্যাপ ইউজ করেন? এডিটের জন্য আমরা প্রিমিয়ার প্রোই ব্যবহার করি। মাঝে মধ্যে দুই একটা ভিডিও এই যে ফাইনাল কাটে করা হয়েছে, যেমন গতকালকের যে আস্কসাম ওটাও ফাইনাল কাটে করা হয়েছিল। টেক্সট মি অফিসিয়াল স্যামজন, টেলিগ্রাম মি টু ক্লেম ইউর প্রাইস নাও। এই যে অ্যাকাউন্টটা, এটা একটা ফেক অ্যাকাউন্ট, যেখানে দেখেন আমার লোগোটা ব্যবহার করা আছে। তো এ মূলত মানে আসলে এক ধরনের কি বলবো, চিটার, তারপরে প্রতারক বলতে পারেন, যে কিনা আপনাদের অনেকের সাথে হয়তো যোগাযোগ করছে, হয়তো বলবে যে আপনি একটা প্রাইজ উইনার হয়েছেন, এবার আপনি বিকাশে কিছু টাকা পাঠান, আপনার ঠিকানা আমরা আপনার গিফটগুলো পাঠিয়ে দেবো। কারণ আমার কথা হলো, স্যামজন যদি কোনো গিফট আপনাদের জন্য দিতেই চায়, শুধুমাত্র ওই পাঠানোর খরচটা আপনার কাছ থেকে মানে নেওয়ার কি আছে? তো অনেকেই আমাকে মেল করেন, ভাই আমি কি আসলে কোনো উইনার হয়েছে, আমার সাথে এরকম একজন যোগাযোগ করেছে। সাবধান, এরকম বেশ প্রতারক আছে। আপনারা যদি কেউ উইনার হন, আমরা একদম অফিসিয়ালি আপনাদের সাথে যোগাযোগ করবো, যেটা আপনারা বুঝতে পারবেন। এরকম প্রতারণার বা আমাদের আসলে নিজস্ব কোনো টেলিগ্রাম আইডিও নেই। টু অ্যাংরি বার্ডস, অনেকেই বলছে 14 প্রো ম্যাক্সে প্রবলেম দেখা দিচ্ছে, তাই সেটার একটু রিভিউ দিবেন প্লিজ। কই, আমি তো 14 প্রো ম্যাক্স একদম লঞ্চ হওয়ার পরপরই ব্যবহার করছি। বাংলাদেশে আসলো যেদিন আসলো ওদিন থেকেই এখন পর্যন্ত আমার ফোনে আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি। অনেকেই ওই যে ক্যামেরা ইস্যু পেয়েছিল, ওই জন্য আমি নিজে টিকটক কোনো দিন ইনস্টল করিনি, সেটাও ইনস্টল করলাম। ইনস্টল করে তো কই না, কোনো প্রবলেম নেই। সো আমার মনে হয় না যে আসলে মানে সবার ডিভাইসে সমস্যা হচ্ছে, হয়তো অনেকে ফেস করছেন। যাই হোক, আমরা এটার ফুল রিভিউ এখনও দেইনি, তবে আশা করছি খুব শীঘ্রই ফুল রিভিউ দিব। সবাই তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিশ্চয়ই আবার দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।